আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। তো কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমার বোনের জন্মদিন, আমার ছোট বোনের জন্মদিন। ওর জন্য আর কি কেক নিতে আসছি। গতকালকে কেকে অর্ডার দিয়ে রাখছিলাম, তো আজকে নিতে আসছি। তো ভাবলাম আপনাদের একটু কেকের দোকানটা একটু ঘুরে ঘুরে দেখাই কী রকমের কী আর কি। আমার কেকটা অনেক আগেই বানানো হয়ে গেছে, এখন শুধু নামটা লেখা বাকি আর কি। জুলাই মাসে আমার জন্মদিন গেছে, তখন আমার ছোট বোনই আমার জন্য কেক আনছিল। তো ভাবলাম যে আজকে ওর জন্য একটা কেক নিই, যেহেতু ওর জন্মদিন। আমি যে ওর জন্য মানে ওর জন্মদিনে কেক নিতে আসি এইটা ও জানেও না যে আমি ওর জন্য আজকে কেক নিব। তো আমার ডিউটি শেষ হয়েছে, ডিউটি শেষ করে তারপর কি নিতে আসি কেকটা। তো আমি যেখানে ডিউটি করি ওই পাশেই কেকের মানে দোকান আছে, তো ওখান থেকে নিতে আসি। মানে কেকটা কিন্তু আমাদের অস্থির লাগতেছে, মানে সেই লাগতেছে। আর অলরেডি এখন নামটা লেখা শেষ, নামটা একটু ভুল হয়েছিল। আমি তারে বলছিলাম যে ফাতেমা লাস্টে এ হইবে, মানে উনি ভুলবশত মানে শুনছে ই, পরে আবার এটা টাইপিং মানে ই করে এ লিখতে দিয়েছে। যাই হোক, সুন্দর হয়েছে। আপনার ক্যামেরা কতটা দেখাইতেছে মানে দেখতে পাইতেছেন বুঝতেছি না। কেকটা আসলে অনেক সুন্দর হয়েছে, মানে খুব সুন্দর লাগতেছে আমাদের কেকটা। তো বাসায় তেমন কোনো আয়োজন হইতেছে না, মানে আপনারা ভাবতে পারেন হয়তো বা অনেক বড় হইতে অনেক বড় করে অনুষ্ঠান করতেছি, তেমন কিছু না। জাস্ট শুধু কেকটা নিতে আসি ওর জন্মদিন উপলক্ষে, এই পর্যন্তই। মানে আমরাই কাটবো, আর কেউ না, শুধু আমি, আমার ছোটো বোন, বড় বোন আর ভাগ্নি আছে, আর আমার আম্মায়। আর আর কেউ নাই। আর আছে আমার পাশের বাসায় আমার খালতো ভাই আর খালতো বোন, মানে খালতো ভাই আর যে ওর মানে ওয়াইফ থাকে, দুজন থাকে ওরা আমাদের পাশাপাশি। আমরা এই কজন মিলেই আর কি কাটতে আসি, আর কোনো লোক নেই। তো রাত্র এখন বাজে প্রায় 10টা 9:30 প্লাস বাজে গেছে। তো আর কিছুক্ষণ সময় আছে ওর জন্মদিনে, কারণ 12টার সময় আজকে তারিখ শেষ, কালকে আবার 18 তারিখ। তো মানে তাড়াতাড়ি যাওয়া লাগবে বাসা নিয়ে। তো এই পাশটা আমিও দেখলাম অনেক সুন্দর সুন্দর, মানে অনেক আপনার যে কেক বানানোর পুঁতিগুলো, এই দেখেন কত সুন্দর পুঁতি, পুরো বুঝাই কি যে আপনার যে আছে না, কি বলে যে বেয়ারিং, বেয়ারিং চিনেন আপনারা? যে রিক্সায় বা যে কোনো অটোতে যে থাকে, মানে সব গাড়িতেই বেয়ারিং থাকে কি, বেয়ারিং ভিতরে যে পুঁতিগুলো থাকে ওইরকম দেখতে। তারপরে যে আরও অনেক বিভিন্ন রকমের পুঁতিও আছে, মানে খুব দেখতে সুন্দর, বিভিন্ন কালারের পুঁতি আছে, দেখতে পাইতেছেন খুব সুন্দর সুন্দর। বাসায় কেকটা নেওয়ার পর সবাই আর কি পছন্দ করছে যে কেকটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু তার ভিতরে আমার ভাগ্নি হয়তো বা সে রাগ করছে। তার রাগ করার কারণ হয়েছে তার জন্মদিনে যে কেক নিয়েছিল তার আম্মায়, মানে ওইটা বেশি সুন্দর ছিল না। তো এইটা দেখে সে অনেক ভালো লাগছে। তার এখন আফসোস যে তার কেকটা সুন্দর হয় না, তার খালামণির কেকটা অনেক সুন্দর হয়েছে। তো সে কেক কাটতে আসবে না, সে কেক দেখতে আসবে না, মানে সে মানে এমনভাবে মুড নিয়েছিল যে মানে আমরা যে নতুন কোথাও যদি বেড়াইতে যাই তাহলে যে আমরা একটা মানে একটা ভাবনি থাকি না, যে কাউরে চিনি না, কার সাথে ঠিক করে কথা বলি না, ওইভাবে ওর ছিল আর কি। মানে ও মানে এমনভাবে ছিল যে মানে ছিল যে আমাদের কাউকে চিনি না, মানে বুঝাইছে কি যে ও নতুন বেড়াইতেছে। পরে জিজ্ঞাসা করলাম, দেখেন মুখে কোনো হাসি নেই। মানে পরে জিজ্ঞাসা করলাম যে আসলে কি হয়েছে, মানে কেক টেক কাটার পরে মানে সে ছবিও তুলবে না, সে এতটা রাগ মানে মাইন্ড করছে। পরে জিজ্ঞেস করলাম যে আসলে মামা কি হয়েছে তোমার, তুমি এইরকম করলা কেন? তারপর সে বলল যে আসলে তার কেকটা সুন্দর ছিল না, তার খালামণির কেকটা অনেক সুন্দর, এই জন্য সে রাগ করছে। পরবর্তী বললাম আচ্ছা তোমার নেক্সটে তখন আবার বার্থডে আসতে আসে জানুয়ারি মাসে, তখন তোমার কেকটা অনেক সুন্দর করে আনবো। তারপর সে বলল যে আমার জন্য দোতলা কেক আনবা। মানে দোতলা না, সে বলছে যে নিচে বড় থাকে আর উপরে যে আস্তে আস্তে ছোটো হয় না ওইগুলো। পরে আমি বললাম যে নিচে বড় থাকে উপরে ছোটো হয়, এগুলো আবার কী? পরে বুঝতে পারলাম যে আসলে সে দোতলা টাইপের যে কেক থাকে না, দোতলা তিনতলা এই টাইপের যে কেকগুলো থাকে ওই কেকগুলোর কথা বলছে। পরে তাই সান্ত্বনা দিলাম যে আচ্ছা আমি তোমার সামনে জন্মদিন অনেক বড় কইরা কেক আনবো, দোতলা না তিনতলা কেক আনবো, এইভাবে সান্ত্বনা দিচ্ছে, সে খুশি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা পাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমার ছোটো বোনের সবাই দোয়া করবেন।